হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো আমাদের স্পিতি ভ্যালি ট্রিপের ডে 4-এর ভ্লগ। এই দিন আমরা বেরিয়েছিলাম চিটকুল থেকে কল্পার উদ্দেশ্যে। চিটকুলের ওয়েদার সেদিন খুবই ক্লিয়ার ছিল, একদম সামনে থেকে এরকম বরফ পাহাড় আমি দেখতে পেয়েছিলাম। আর আমরা ছিলাম একদম নদীর সামনেই, তাই নদীটা একটু পায়ে হেঁটা দূরত্বেই 5 মিনিটের হাঁটা পথে ছিল, তাই গিয়েছিলাম একটু গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা বেরোচ্ছি চিটকুল থেকে কল্পার দিকে। কল্পাতে আমরা থাকবো না, কল্পা ঘুরে আমরা রিকাম্পিওতে গিয়ে থাকবো। যেমন চিটকুলটা ঘুরে রকচামে থাকলাম, সেরকমই রিকাম্পিওতে থাকবো। তো চলো এখন বেরোবো। আমরা এখন যাচ্ছি কল্পার দিকে। কল্পার দিকে যাওয়ার সময় আমরা দেখে যাব কামরু ফোর্ট। তো এখান দিয়ে যাব, এখন রাস্তায় সোজা চলে গেছে। গাড়ি পেছনে দাঁড়িয়েছে, এর আগে আর গাড়ি আসে না। এইটুকু পথ হেঁটে হেঁটেই যেতে হবে, প্রায় আধ ঘন্টার মতো হাঁটতে হবে। তো চলো যাই। আর আমার চারিপাশে আপেলের বাগান, চারিদিকে আপেল হয়ে আছে, লাল আপেল। এই যে প্রচণ্ড সুন্দর লাগছে। ঠান্ডাটাও মোটামুটি ঠিকঠাকই আছে, অসুবিধা কিছু হচ্ছে না। কামরু ফোর্টের ওঠার রাস্তাটা এটাই, একদম সোজা রাস্তা, খুবই সুন্দর রাস্তা, কোনো রকম এলোপাথারি বা এবড়ো খেবড়ো রাস্তা নয়। কিন্তু ওঠার রাস্তাটা একটু উঁচু, মানে যেহেতু ওপর দিকে উঠতে হবে, এটা হাইয়েস্ট পিক, এখান থেকে সৌন্দর্যটা খুবই সুন্দর দেখা যায়। আর সেই কারণে একটু হাঁটুর সমস্যা হয়তো হতে পারে, যাদের হাঁটুর সমস্যা আছে সেরকমভাবে মানে প্রিপারেশন নিয়েই আপনারা আসবেন। ফোর্টের যত উপরে ওঠা যায় প্রাকৃতিক সৌন্দর্য আরও বাড়তে থাকে, খুব সুন্দর লাগে ওপর থেকে, মানে প্রাকৃতিক সৌন্দর্যটা। আর এখানে অনেক দেবদেবীর মন্দির আছে বেশ। কামরু ফোর্টে মেনলি প্রাকৃতিক সৌন্দর্যটাই দেখার, আর সেরকম মনে হয় কিছু দেখার আমার নেই, তাই আমার মেনলি এটা মনে হয়েছে। তো তোমাদের অন্যরকম মনে হতেও পারে। যাই হোক, আমরা সবটা উঠতে পারিনি, তো আমরা এতটা উঠেছিলাম, এখান থেকেই দেখে নিয়েছিলাম। আর সৌন্দর্যটা খুব সুন্দর লাগছিল, দেখো চারিদিকটা পেঁজা তুলোর মতো মেঘগুলো ছিল, অসম্ভব সুন্দর লাগছিল দেখতে। এরপর আমরা পৌঁছে গিয়েছিলাম রিকাম্পিওতে আমাদের নির্ভানা হোটেলে। এটা আমাদের আগে থেকেই বুকিং করা ছিল, তাই কোনো প্রবলেম হয়নি। আমরা এখন আছি হোটেল নির্ভানাতে, এটা হলো রিকাম্পিওতে। এই হচ্ছে আমাদের রুম। রুমের বাইরে বেরোলেই ছিল এরকম একটা সুন্দর ভিউ, আর এখান থেকে ভোরবেলা কিন্নর কৈলাস রেঞ্জটা একদম স্পষ্ট দেখা গিয়েছিল। চেকিং কমপ্লিট করে আমরা এখন বেরোচ্ছি কল্পা দেখতে। কল্পাটা আমাদের এখনও দেখা বাকি আছে। কল্পা যাওয়ার রাস্তায় আমাদের প্রথম পড়েছিল এই সুইসাইড পয়েন্টটা। তবে কল্পা যাওয়ার আগে তোমাদের যদি কিছু খেতে হয় বা কেনাকাটা করতে হয়, সেটা অবশ্যই রিকাম্পিওতে করে নিতে হবে, কারণ কল্পা যাওয়ার রাস্তাতে কোনো দোকানপাট কিচ্ছু তোমরা পাবে না, সমস্ত মার্কেটই রিকাম্পিওতেই। কল্পাতে রোহি ভিলেজ দেখে আমরা এসেছিলাম কল্পা মনেস্ট্রিটা দেখতে। আর মনেস্ট্রির সামনে একটা দুর্গা মন্দিরও আছে, সেটাও খুব সুন্দর, অনেক আগেকার দিনে। পাহাড়ে তো ওয়েদারের কোনো ভরসা নেই, এই অতক্ষণ আকাশটা পরিষ্কার বেশ ছিল, আর এরপরেই মেঘলা করতে শুরু করেছিল, আর তুমুল জোর বৃষ্টি হয়েছিল। আমরা মন্দিরে পুরো আটকে পড়েছিলাম অনেকক্ষণ ধরে। কল্পা ঘোরার পরেও আমাদের হাতে বেশ কিছুটা সময় ছিল, আর সূর্যের আলোও ছিল, তাই ভাবলাম একটু রিকাম্পিও মার্কেটটা ঘুরেই আসি। আর এখানেই খাওয়া দাওয়া করারও ব্যবস্থা আছে, সব রকম দোকান, ক্যাফে সব রকম এখানেই আছে। প্রায় এটাকে একটা শহর বলতে পারো কল্পার। এখানে শপিং করার জন্য বেশ ভালো ভালো দোকান আছে, আর অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে অনেক কিছু পাওয়াও যায়, বেশ ভালো ভালো আইটেমও। পরের দিন সকালবেলা আমরা দেখতে পেয়েছিলাম কিন্নর কৈলাসের দর্শন, আর এত সুন্দর লাগছিল দেখতে, সূর্যের ছটাটা পুরো বেরিয়ে আসছিল। আমরা চোখে যা দেখেছি ক্যামেরাতে তা কিছুই ওঠেনি।
এত সুন্দর লাগছিল, মানে বলে বোঝানো যাবে না। এটা নিজের চোখে না দেখলে বোঝানো খুবই কঠিন, অসম্ভব সুন্দর। আমরা কলপাতে একদিনই স্টে করেছিলাম, পরের দিন আমরা টাবুর উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল। আমরা যে হোটেলটায় ছিলাম সেটার ভাড়া পড়েছিল পার ডে 1500 করে। তাই তোমরা যদি নাম্বারটা চাও অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি কমেন্টে দিয়ে দেবো। কমেন্টে জানিয়ে যেও ভিডিওটা কেমন লাগলো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও প্লিজ।